সম্মানিত চাঁপাইবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন, সবাই করছি আল্লাহুম্মা আমিন। যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে কোরআনের সামিয়ার নিচে সকলকেই বসার জন্য সুবিনয় করছি। দ্রুত কোরআনের সামিয়ার নিচে সকলে বসে পড়ুন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামি আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا
প্রাণ খুলে হৃদয় থেকে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। সবাই দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ তাহিরপুর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন তাবারাকাল্লাহু ফি হায়াতি। আমরা দোয়া করছি আল্লাহ তার হায়াত দারাজ করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আলোচনা রেখে ধন্য করেছেন উদীয়মান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের মাদ্রাজিবুল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি। মহান মনিব যেন তার কণ্ঠকে কোরআনের জন্য বুলন্দ করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম। আমার সামনে বসা জাতির ভবিষ্যৎ হযরত ওলামায়ে কেরাম, মুরব্বে নিজাম, যুবক ভাইরান, স্নেহের কুশিকাছাড়া, স্নেহের কুশিকাছাড়া পর্দার অন্তরাল অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত ভালোবেসে কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য গভীর রাতে আমাদেরকে কোরআনের সামিয়ার নিচে বসার সুযোগ করে দিয়েছেন। রাব্বুল আলামিন ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে চাপাই অথবা সদর হসপিটালে, যে কোন হসপিটালে হার্ট অ্যাটাক প্যারালাইসিস দিয়ে আল্লাহ বেডে শোয়ায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে না রেখে পৃথিবীর সবচেয়ে দামি অনুষ্ঠান কোরআনের অনুষ্ঠান, যে কোরআনের অনুষ্ঠানে আসলে বাড়ি ফেরা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পাহারা দিয়ে থাকে। আরো জোরে বলে নবীজি বলেন, কোন মানুষ যদি ঘর থেকে বের হয় 1 ঘন্টা কোরআন বোঝার জন্য, ও অন্তত 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়।
50 বছরে আপনি যে নামাজ পড়েছেন আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি দিতে পারেনি। কিন্তু কোরআন বোঝার জন্য যদি কেউ 1 ঘন্টা কোরআনের মাহফিলে বসে 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। নবীজি বলেন যারা কোরআনের মাহফিলে আসবে চতুর্দিকে ফেরেশতারা আসমান পর্যন্ত কাদের উপরে দাঁড়িয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করতেছে। এত বড় দামি মাহফিলে আসার যিনি সুযোগ করে দিলেন, হসপিটালে না রেখে আপনারা খুশি না বেজার? দেখি কারা খুশি, 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন আল্লামাহুল বায়ান জবানের মালিককে আসতে বলেন কেন, জোরে বলেন কে? সেই জবান উজাড় করে হৃদয় থেকে ভালোবাসা দরদ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরূদ সালাম সেই মানবতার মুক্তির দৌড় পথহারা মানুষের পথের দিশারি প্রজা হিতৈষী কমান্ডার উম্মত দরদি নবী সিরাজাম মুনির বাশির নাজির রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ মস্তিষ্ক প্রসূতি জ্ঞানের দ্বারা এমন সমাজ ব্যবস্থা কায়েম করেছেন যেখানে হচ্ছে খুন খারাপি, চকুলখড়ি, বাটপারি, মুসরে মাস্তানি, গোষ্ঠীর ফুষ্টি, টাকা পয়সার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকি যার, বউ তার, এমন একটি অসভ্য সমাজে আমার নবী, আপনার নবী দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেট সেন অফ দ্য ইসলাম, যিনি কোরআনের বিপ্লবী আন্দোলন করে জাহান্নামী পথের মানুষদেরকে জান্নাতের মেহমান বানিয়েছিলেন। চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বিচারের কোর্ট বসাবেন। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন একমাত্র বিচারের মালিক থাকবে কে? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? জোরে বলে। বাংলাদেশে কি কোরআনের আইন পুরাপুরি আছে? বলেন। আমরা সেই আইন চালাতে পারছি না, বিধায় ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে হয় কলহ বিবাদ, এইগুলির কারণে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট, আদালত। এগুলিকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে আকাশ থেকে দেয় সিডন, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শিলা বৃষ্টি, অনাবৃষ্টি, আসে বৃষ্টি, কত পানি। এক গ্রাম থেকে লাগে অন্য গ্রামে টানাটানি। যে মেয়ে নামাজ পড়ে না সে আসলে শয়তানের নানি। আমি শাহাদত হোসেন বাড়িটা ভালো করেই জানি। আল্লাহ হলেন কাদের গনি, কাউরে খাওয়ায় দুধে ভাতে, কাউরে বানায় রাস্তার ভিখারি। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ বিচারের কোর্ট বসে কোনো ব্যক্তিকে জাহান্নামের অর্ডার করেন, সেই অর্ডার ক্যান্সেল করবার মতো দুঃসাহস আর ক্ষমতাবান ব্যক্তি সারা ওয়াল পৃথিবীতে কেউ আছে? বলেন বলেন বলেন। কেউ নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী পারবে না? খালেদা জিয়া, ওবায়দুল কাদের, মির্জা ফখরুল আলমগীর, ওরাও শুধু পারবে না, পারবে শুধু খেলা হবে। কিন্তু কঠিন কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আঙ্গুলটি ইশারা করে বলবেন, হে আল্লাহ, এই আঙ্গুলটি ইশারা করার কারণে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দুনিয়ায় আপনার নবীর নবুয়তের মুজিজার প্রমাণ পেশ করেছিলেন। আজ যাকে আপনি জাহান্নামের অর্ডার করেছেন, ওই লোকটা দুনিয়ায় আমার দলের কর্মী ছিল, আমার দল করত। আল্লাহ হাসরে কোর্টে দাঁত দিয়ে বলবেন, আসপারি মানসি তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দলের যদি ওই ব্যক্তিরা কর্মী হয়, আপনার দলের লোক হয়, আমি এই মুহূর্তে জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। ওই নেতার দল করতে রাজি আছো কারা? 2 হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা, বিদ্রোহিত করবো না কোরআনের মালিককে। আর জোরে বলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? ভেজাল আছে? সন্দেহ করা যাবে? আই ক্যান আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা কিতাব তোমাকে দান করলাম যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা এটা অনুসরণ করবে, আমি আল্লাহ ডাইরেক্ট বলছি, তারাই হেদায়াত পেয়ে যাবে। কথা বলেন না কেন? বলেন, এটা যারা অনুসরণ করবে তারাই হেদায়াত পেয়ে যাবে, কোনো অধিকার কোনো সমস্যা নেই। সুতরাং কোরআন ভেজাল মুক্ত কিতাব, কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআন যার পরে নাজিল হয়েছে তার চরিত্রের ব্যাপারে কোনো ভেজাল আছে? বলেন। আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা, গোটা ওয়াল মানবতার চরিত্রের আধার করে আল্লাহ তাআলা অল রাউন্ডার বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে এত সম্মান এত মর্যাদা দিয়েছে কোরআন দিয়ে। কোরআনও দামি, নবীও দামি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোনদিন নাম ধরে ডাক দেয়নি। আমার জ্ঞানে আমি যতটুকু কোরআন হাদিস গবেষণা করেছি, মুসা নবীকে ডাক দিয়েছি ইয়া মুসা, সুলাইমানকে ডাক দিয়েছি ইয়া সুলাইমান। যে সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতেন, গোটা অল বিশ্বের যে সুলাইমান ক্ষমতাশালী ছিলেন, সেই সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, গর্তের যত পানি আছে সব ভাষা বুঝতেন। কিন্তু সেই সুলাইমানকে আল্লাহ নাম ধরে ডাক দেয়, কিন্তু আমার নবীকে কোনদিন আল্লাহ নাম ধরে ইয়া মুহাম্মদ বলেনি। যেখানেই ডাক দিয়েছে রাসূলুল্লাহ উপাধি দিয়ে নবীকে সম্মান জানিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর দলের উম্মতই তো আমরা। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন, নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম কপালটা ভালো হতো। আল্লাহ কবুল করেছেন, আসমানে উঠিয়ে নিলেন। কিয়ামতের 40 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে পাঠাবেন, নবীর উম্মত হয়ে 40 বছর থাকার পরে ইন্তিকাল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীর প্রতি কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছে, যে নবীর এত মর্যাদার এত সম্মান আল্লাহ দিয়েছিলেন। নবীজি নবুয়তের জন্য যা দরকার আমার আল্লাহ সম্মান কোনদিন নষ্ট করে নাই। জোরে কান আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। মদিনার মাটি দিয়ে বিশ্ব নবী হাঁটতেছেন, শত শত সাহাবী তার পিছনে হাঁটতেছেন। আসরের নামাজের সময় হয়ে গেল, নবীজির সাহাবীরা একটা মসজিদের আঙ্গিনায় গিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ আদায় করবার চাই। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়তে চাই। নবীজি বলেন, তোমরা ওযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা মসজিদের কিনারায় দৌড়ে দৌড়ে গিয়ে দেখে মসজিদের কিনারায় কোনো পানির ব্যবস্থা নেই, পানি শূন্য। হঠাৎ করে দেখা যায় আমাদের এলাকাও অনেক সময় মসজিদে গিয়ে কারেন্ট না থাকলে পানি পাওয়া যায় না। বলেন বলেন। নবীজির সাহাবীরা বলে, আমরা মসজিদের আঙ্গিনায় গিয়ে দেখি কোনো পানির ব্যবস্থা নেই। ডাকতে বলেন, হুজুর পানির ব্যবস্থা নেই, কোথায় কুলি ওযু করব? নবীজি বলেন, দেখো তালাশ করে দেখো কোথাও পানির ব্যবস্থা পাওয়া যায় কিনা। সাহাবীরা তন্ন তন্ন করে খোঁজে, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। আমার নবী বিশ্ব নবী ডাকতে বলে, সাহাবীরা মসজিদের ভিতরে প্রবেশ করে দেখো সেখানে কোনো জাক আছে কিনা। যদি জাক থাকে ওই জাকের মধ্যে পানি পাওয়া যেতে পারে, যাও ঢুকে দেখো। একজন সাহাবী দৌড়ায় গেল মসজিদের ভিতরে, ভিতরে গিয়ে দেখে একটা ছোট্ট জাক, জাকের মধ্যে সামান্য একটু পানি দেখা যায়। যে পানি আছে ওই পানি দিয়ে একজন আর ওযু হবে না। নবীজির পিছনে ছিলেন 350 সাহাবী। বিশ্বনবী ডাকতে বলেন, জাকটা বের করে নিয়ে আসো। সাহাবীরা জাক বের করে নিয়ে আসলেন। নবী বললেন, ওই পানি দিয়ে তোমরা ওযু করতে শুরু করে দাও। সাহাবীরা বলে, হুজুর যতটুকু পরিমাণ পানি দেখা যায় পানি দিয়ে ওযু হবে না। নবী বলেন, তোমরা ওযু করতে শুরু করে দাও। সাহাবীরা বলে, করসিন কালেও হবে না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, সাহাবী জাকটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে সাহাবীরা জাকটা নিয়ে আসলেন। বিশ্ব নবী তার ডান হাত মোবারক জাকের মধ্যে এরকম ঢোকায় দিলেন। ঢোকায় দিয়ে বললেন, সাহাবীরা এখান থেকে পানি নিয়ে তোমরা ওযু করতে শুরু করো। শত শত সাহাবীরা এক এক করে ওযু করতে শুরু করলেন। একজন নয়, দুইজন নয়, 350 সাহাবীর ওযু কমপ্লিট হয়ে গেছে। পানি এখন পর্যন্ত কমেও নাই, বাড়েও না। সাবাইবাসী
সাহাবীরা বলে আমরা এত পানি সেদিন খরচ করেছিলাম, এত পানি সেদিন আমরা ওযুতে ব্যবহার করেছিলাম, জীবনে এত পানি কোনোদিন ব্যবহার করি নাই। অজু পানি করতে করতে সাহাবীরা গড়ে গড়ে মাটির ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, মাটির নিচে আর পানি নেয় না, ওপর দিয়ে পানিগুলো ভেসে যাচ্ছে, কিন্তু পানি কেন জাগ থেকে কমেও না বাড়েও না। অজু হয়ে গেল, নবীজি বলেন সাহাবীরা অজু হয়ে গেছে? হ্যাঁ অজু হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুতি নাও। একজন সাহাবীর মনের মধ্যে কৌতূহল জাগলো, পানি কেন কমেও না বাড়েও না, ব্যাপারটা কি? বিশ্বনবী একবার হাত মোবারক বের করেনি, দৌড়ায় গিয়ে সাহাবী ডান হাত দিয়ে বিশ্বনবী ডান হাত মোবারক জাকের ভিতর থেকে টেনে বের করে। লক্ষ্য করে দেখে বিশ্বনবীর এই আঙ্গুল, 5টা আঙ্গুল দিয়ে বন্যার মতো আমার আল্লাহ নবুয়তের ঝরায় পানি বের করে দিচ্ছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও সাপাইবাসী, ওই নবীর উম্মত আমরা, কথা বলেন। হাজারো মানুষ ওই নবীকে আজকে গালি দেয়, ওই নবীকে অপমান করে, আমরা কিছুই বলতে পারি না। যারা নবীকে গালি দেয়, অপবাদ দেয়, আমার মনে হয় এরা টাটকা আবু জাহেল। হ্যাঁ কথা বলা লাগবে, ঠিক কিনা? আবু জাহেলের গোষ্ঠীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দাঁত ভেঙে ফেলতে হবে। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। নবীর উপরে 30 পারা কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছে। কোরআনে কারীম জানিয়েছেন। এখন আলোচনা শুরু করে চলে যাব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহু আকবার। সূরা রহমান 55 নম্বর সূরা 27 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 7 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করেন। রব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছে, বান্দা শোনো, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আমি আল্লাহ এক এক করে স্তর স্তর করে 7টা আসমান সাজিয়েছি। কথা কয় না? কয়টি আসমান? একটা নয়, দুইটা নয়, 7টা আসমান আল্লাহ সাজিয়েছে। এক একটা আসমানের মাঝখানে ফাঁকা জায়গা 500 কোটি বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা। আল্লাহ 500 কোটি বছরের রাস্তা ভেদ করে আবার ওই আসমানটাকে পুরো করে 500 কোটি বছরের রাস্তা বানিয়েছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যদি যেতে যায়, দ্বিতীয় আসমানের মাঝখানে 500 কোটি বছরের রাস্তা আল্লাহ ফাঁকা রেখেছে। এমন করে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান স্তর স্তর বাই সাজিয়েছে। এরপরে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা, এরপরে আমার আল্লাহ লাউহে কলম, এরপরে আমার আল্লাহ যুল আরশিল মাজিদ, আমার আল্লাহর সিংহাসন নির্মাণ করেছে। বিবেকবান মানুষ যারা বসে আছেন, আল্লাহ যে সিংহাসনের মধ্যে বসে থাকেন, যে সিংহাসন আল্লাহর যে সিংহাসন বানিয়েছেন, ওই সিংহাসনটা একটা নয়, দুইটা নয়, 600 কোটি পায়া আল্লাহ দিয়েছে। এক একটা পায়ার দূরত্ব 600 কোটি বছরের রাস্তা। এখান থেকে এখানে এক পা থেকে আর এক পা পর্যন্ত 600 কোটি বছরের রাস্তা। 600 কোটি পায়া আল্লাহ ওই সিংহাসনের দিয়েছে। আমার ভাইরা, এত বড় সিংহাসন আমার আল্লাহ বসে আছেন, যুল আরশিল মাজিদ, ওইটাইকে আল্লাহর সিংহাসন বোঝানো হয়েছে। রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি এত কিছু করার পরেও শেষ করি নাই। ওয়া ওয়াদা'আল মিজান। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা সবাইবাসী, আমি এত
এতগুলো আসমান তৈরি করার পরে আমি আল্লাহ কি করেছি? কায়েম করেছি মানদণ্ড, দাঁড়িপাল্লা। কথা কয় না? দাঁড়িপাল্লা বানালেন কে? এই যে মাল সামানা মাপার জন্য বিবেক কারো ছিল না, জ্ঞান কারো ছিল না, জ্ঞান দিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি মানদণ্ড কায়েম করলাম, দাঁড়িপাল্লা কায়েম করলাম। কেন দাঁড়িপাল্লা বানালাম তোমরা কি জানো? দাঁড়িপাল্লা আমি কেন বানিয়েছি? আমি আল্লাহ ইচ্ছে করলে এমনিতে আসমান রাখতাম, কিন্তু দাঁড়িপাল্লা কেন বানালাম? কোরআনে কারীম জানিয়েছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। সূরা রহমান ৫৫ নাম্বার, সূরা ২৭ নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর ৮ নাম্বার আয়াতে কারিমা বলছি রব্বুল আলামিন ডানতে বলে, বান্দা এই পৃথিবীতে যে যেখানে যার দায়িত্ব আছে ওই দায়িত্বের যেন সীমা লঙ্ঘন না করতে পারে। বোঝা যায় না? আল্লাহ এই জন্য বলেন মানদণ্ড আমি কায়েম করেছি আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে করে দুনিয়ার কোনো মানুষ যেন সীমা লঙ্ঘন করতে পারে না পারে। আজ হাজার হাজার মানুষ আমাদের দেশে আছে, আমরা আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করে নিজের আইন বাস্তবতা প্রমাণ করতে চাই। বলেন 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 বলেন। আজ আমাদের দেশে কিন্তু তাই হচ্ছে। বাংলাদেশের যতগুলো আপনি বই দেখবেন, ইতিহাস বইয়ের মধ্যে ডুগি তবলা দিয়েছে। হচ্ছে না কেন? ডুগি তবলা যারা দিল তার মানে আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করে ওরা কিন্তু ওইটা চালাতে চায়। বলেন আল্লাহ বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, আমি দাঁড়িপাল্লা কায়েম করেছি এই জন্য যাতে করে আমার আইনের কেউ সীমা লঙ্ঘন করতে না পারে। যারা আমি আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করবে ওদের খবর আছে না নাই? তার বাস্তব প্রমাণ আপনি ফেরাউন থেকে শিক্ষা নেন। ফেরাউনের দিকে তাকান, আল্লাহ রেখেছে কেন? যারা এই পৃথিবীতে আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য ওইটা প্রমাণ স্বরূপ আল্লাহ রেখে দিয়েছে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা এখন যারা সীমা লঙ্ঘন করছি ওই আল্লাহর ওই ক্ষমতা নেই, আল্লাহ বুড়া হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বুড়া হয়ে যায়নি, আল্লাহ যুবক না, আল্লাহ সব সময় অবিকল থাকেন। আল্লাহ যেমন তেমনই আছেন, আল্লাহ কখনোই বুড়া হবার নয়। আল্লাহ সবার সবে সব সময় চিরঞ্জীব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি কি করেছি? মানদণ্ড কায়েম করেছি। কেন করেছি? আবার বলছি ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছে, বান্দা আমি তোদেরকে আইন পাশ করলাম, তোরা ন্যায্য মাপ প্রতিষ্ঠা করবি, ওজনে কম দিবি না। আমার ভাইরা এই ব্যাপারটা শুধু দাঁড়িপাল্লাকে আল্লাহ বোঝায়নি, তার মানে বোঝাতে চায় যে যেখানে যার দায়িত্বে যে অবস্থায় আছে সেই যেন তার দায়িত্বের অবহেলা না করে ন্যায় প্রতিষ্ঠা করে। জোরে বলা লাগবে ঠিক কিনা? ঠিক উবাইদুল কাদেরের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা লাগবে। কথা কয় না? প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা লাগবে। ঠিক আমি বিবাহ করার পরে আমার স্বামী, আমি স্বামী হিসাবে স্ত্রী যত দায়িত্ব পালন করার প্রত্যেকটি দায়িত্ব ন্যায্যভাবে পালন করা লাগবে। আজ কিন্তু তা হচ্ছে না। আর সব কোরআন হাদিসের বিরুদ্ধে চলছি আমরা। বলেন বলেন। বাংলাদেশের দিকে আপনি তাকান, শুধু বাংলাদেশ না হাজারো দেশের দিকে আপনি তাকাবেন, যেদিকেই তাকাবেন দেখবেন আল্লাহর আইনের সীমা লঙ্ঘন। এখন সৌদি আরব পর্যন্ত আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করে মেয়েরা গাড়ি চালায়। সৌদি আরব পর্যন্ত হল হয়ে গেছে। বলেন বলেন। আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহ বলছেন, বান্দা তুই চিন্তা ফিকির কর, যেখানে যে আইনের সীমা লঙ্ঘন করবি আমি আল্লাহ তিলে 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 সব গুনে গুনে লিখে রাখার জন্য, তোকে পাহারা দেবার জন্য আমি অন্তত ৫ জন ব্যক্তি ফেরেশতাকে আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। আল্লাহু আকবার।
কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন জোরবান আল্লাহু আকবার ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন আল্লাহ পাক বলে বান্দা যেখানে আমার সীমা লঙ্ঘন করবি আমি আল্লাহ তোকে পাহারা দেবার জন্য তোর জন্য আমি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন প্রহরী পাঠিয়ে রেখেছি কিরামান কাতিবিন যেখানেই যা করবি ইয়ালামুনা মা তাফআলুন ওরা যা করো বান্দা সব কিছু তারা কিন্তু নীতির তথ্য ওই বান্দা ওই ফেরেশতাগুলো জানে এবং আল্লাহ শুধু জানেই না তা বলে না আল্লাহ বলেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফেরেশতারা যা আপনি করছেন সব গুনে 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 ডায়েরি করছে বলেন 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 এখন আপনি বিবেক দিয়ে চিন্তা করেন যে আপনার 40 বছর বয়স 50 বছরের বয়সের আপনি কি অপরাধ করেছেন কখন কোথায় কি অবস্থায় করেছেন এগুলো কিন্তু সব ফেরেশতারা রেকর্ড করে ফেলেছে বলেন শুধু রেকর্ড করেই ফেলেনি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছে বান্দা শুধু আমি রেকর্ড করি নাই তুই বান্দা যেখানেই থাকিস না কেন আমি সব কিছু বুঝি আর জানি কোরআন বলতেছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর সিল্লাহ আল্লাহু আকবার সূরা সাবা 34 নম্বর সূরা 22 নম্বর পারার প্রথম নাম্বার উপর 2 নম্বর আয়াতে কারিমা বলছি বিবেক দিয়ে কান খাড়া করেন আমার মনে হয় এই একটা আয়াত যদি আপনি ব্যক্তিগত জীবনে আজকে মিলিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন 50 বছর যদি বেঁচে থাকেন একটা গুনাহ করাও আপনার জীবনে সম্ভব না কথা বলেন আল্লাহ বলেন ইয়ালামু আমি জানি কে জানে জোরে বলেন আল্লাহ বলেন আমি জানি ইয়ালামু আমার সিফাতের কসম করে বলি আমি জানি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ জমিনের মধ্যে কোথায় কি অবস্থায় প্রবেশ করে এগুলো আমি আল্লাহ জানি কথা কয় না আল্লাহ বলেন শুধু এখানে নয় ওয়া মা ইয়ারজু মিনহা আবার জমিনের ভিতর থেকে ওয়া মা ইয়াখরুজু মিনহা আবার জমিনের ভিতর থেকে কে উঠে ওইটাও আমি আল্লাহ জানি রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা বান্দা বলেন আমি আল্লাহ বলি যে আসমান থেকে জমিনের মধ্যে কি নাজিল হয় ওইটাও আমি আল্লাহ জানি আসমান জমিন থেকে আসমানে কি ওঠে ওইটার খবর আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন আজ যারা গম চুরি করে ওটা মনে আল্লাহ জানে না যারা ব্রিজের টাকা খেয়ে ধ্বংস করে দিয়েছে মনে হয় জানে না আল্লাহ আমার আল্লাহ জানে না শুধু তা না বাস্তব প্রমাণ দেখিয়েছে হযরত মুসা আলাইহিস সালাম যখন দরিয়া ফেরাউনের ভয়ে যখন আল্লাহর দিন কায়েমের জন্য যখন দাওয়াত দিয়েছিল ফেরাউন তাদেরকে তাড়া করলেন পাকড়া করলেন ধরে মারবেন মুসা আলাইহিস সালামের সৈন্য সাথীরা দরিয়ার সামনে যখন চলে গেছেন চতুর্দিকে একদিকে মাত্র নদী আর তিন দিকে সাঁড়াশি আক্রমণ ডানেও ফেরাউনের শত্রু বামেও ফেরাউনের শত্রু পিছনেও শত্রু মুসা আলাইহিস সালামের কওমের বাঁচার কোনো উপায় নেই দরিয়ার মধ্যে ঝাঁপ দেওয়া ছাড়া বাঁচার রাস্তা নেই কথা বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন ইয়া আল্লাহর পয়গম্বর মুসা লামুদ রাখুন আমরা তো ধরা পড়ে গেলাম পাকড়া হয়ে গেলাম আর রাস্তা নেই
হযরত মুসা ডাক দিয়ে বলেন, চিন্তার কোনো টেনশন না, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। রব্বি সায়াহদি, আমার রব একটা রাস্তা দেখায় দিবেন। মুসা আলাইহিস সালামের ঈমান কতটুকু ছিল দেখেন, আমার রব একটা রাস্তা দেখায় দেবেন। দেবে না দেবেন, অবশ্যই দেবেন। যখন আল্লাহু আকবার, এতটুকু বলার কারণে আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল আর দেরি করিস না, আমার মুসার পয়গম্বর আর আমার ওর সঙ্গে সাথীরা বিপদে পড়েছে, যা আমি আল্লাহ দেখি সব কিছু মিলায়া, সুতরাং যা একটু মেহেরবানি করে যা, তাড়াতাড়ি করে মুসাকে হাতের লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করতে বলো। হযরত মুসার কাছে ওহী নাজিল হয়ে গেল। বিশ্বনবীর উপরে কোরআনে কারীম, যে কোরআন আল্লাহ নাজিল করেছে, আমার আপনার কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ লেখা হয়ে গেল, আল্লাহ আইন পাশ করে দিলেন। মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, মুসা দরিয়ার পরে আঘাত করো। আঘাত করলেন, একই আঘাতে দরিয়ার মধ্যে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার মনে হয় আল্লাহ যদি না দেখতেন, তাহলে দরিয়ার মধ্যে তো দূরের কথা, ফেরাউন মেরে ফেলতো। এই জন্য আল্লাহ যেখানেই যা করেন আল্লাহ দেখেন, সব বোঝেন, শুধুই দেখে না। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হাদীদ 57 নম্বর সূরা, 27 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 4 নম্বর আয়াতের মাঝের অংশ, শেষের অংশ বলছি, কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন 4 নম্বর আয়াতের সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শেষের অংশের কথা বলছি। আল্লাহ বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে, বান্দা তুই যেখানে আমি ওইখানে। আল্লাহ মনে পানি বলছে, আর আল্লাহ বলছেন যা বলে বান্দা বলে, আল্লাহ যা বলে সব সত্য কথা বলে। আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে না, কারণ মিথ্যা কথা যারা বলে ওরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা খেলাফ যারা করে তারা মুনাফিক, আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সময় চাউল দিল, তেল দিল, আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা তেলের জারকিন চুরি করে চোখের নিচে পালিয়ে রাখলো। এরা টাটকা মুনাফিক, আল্লাহ কোরআনের আইন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ কেমনে পরিবর্তন হবে? কেমনে এই সমাজ পরিবর্তন হবে? যারা দায়িত্বশীল। এই দিন আল্লাহ বলছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, কেউ যেন কারো সীমান্ত এলাকায় দায়িত্ব যেন অবহেলা না করে, আর সেই জন্য ন্যায্য প্রতিষ্ঠা করে। আর যদি 1000 মানুষগুলো যদি ঠিক সংস্কার যা দিল ওইগুলো মানুষের মধ্যে বিতরণ হতো, আমার মনে হয় 1000 মানুষ করোনার সময় না খেয়ে মারা যেত না। বলেন বলেন বলেন। শুধু মারাই যায়নি, ওদের টাকা আত্মসাৎ করে বিদেশে হাজার হাজার বাড়ি গছে। এক একটা বাড়ির রাজপ্রাসাদ কোটি কোটি টাকার বাড়ি করে বসে আছে। সোনার ভাইরে, এগুলোই বলছি না, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। জাতির বিবেক, এই মেয়েটি বাংলাদেশে একটা নয়, দুইটা নয়, 560টা মসজিদ বানিয়েছে। ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। তবে একদিকে বলতে চাই, মসজিদ বানাবেন মোড়ে মোড়ে, আর মসজিদের ইমামগুলি সব জেলখানায়। কথা বলেন না কেন? মসজিদ বানিয়ে লাভ কি? এটা আমানতের খেয়ানত। কথা হয় না রে? আমির হামজার মতন মানুষ 3 বছরের কাছাকাছি জেল খেটেছিল। কি চুরি করেছে, ডাকাতি করেছে, না সন্ত্রাস করেছে? সাইদির মতো মানুষ 13টি বছর জেল খাটলো। মামুনুল হক এখনো পঙ্গু হয়ে আছে। কেন? কেন? কিসের মসজিদের দরকার? আমার মসজিদের কোটি কোটি টাকার দরকার নেই। একজন আলেমে পৃথিবীর 1000 কোটি কোটি টাকার চাইতেও দামি। আলেমরা জেলখানায় থাকবে, আর আপনি মসজিদ বানিয়ে বানিয়ে দিবেন। এটা আমানতের খিয়ানত। মসজিদ বানানো ভালো কথা, আমানতের খিয়ানত নাই হলো।
হাজার এই মসজিদগুলো যারা বানিয়েছে, আজ আমি অধিকাংশ জায়গায়, আমি সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ব্যবস্থা করেছেন। আমার ভাইরা, আমি বাংলাদেশের যতগুলো মসজিদ যা খোঁজ খবর নিয়ে দেখেছি, ভালো ভালো জায়গায় যেগুলো মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবরা অধিকাংশ জায়গায় ঘুষ দিয়ে ইমামতি নিয়েছে। মানে বললাম কুষ্টিয়ার কথা বলছি। কুষ্টিয়া একটা মসজিদ আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, আমার 8 তারিখে কুষ্টিয়া মাহফিল আছে। এ কথা ওরা শুনলে আমার আর জাতি দিবে না। গেলাম সেখানে, সভাপতি সাহেবের সাথে কথা হয়ে গেল। ওখানকার ওই মসজিদের একজন সভাপতি দায়িত্ব গ্রহণ করেছে মামা, আর ভাগ্নি হলেন বড় আলেম। তো ভাগ্নি মামাকে ডাকতে বলছে, মামা আপনি এই যে মডেল মসজিদের সভাপতি, আমি তো ভালো করেই জানেন আমি বড় আলেম। মামা আমার ব্যাপারে একটু সুপারিশ করে আপনি মেহেরবানি করে আমার একজন ইমামতিরা থাকে একটু দেখবেন। মামা বলছে, ভাগ্নে মিষ্টি খাওয়ায়। ভাগ্নে আস্তে করে 5 কেজি মিষ্টি বাজার থেকে সুস্থ দামে কিনে, ভালো মিষ্টি কিনে মামার বাড়িতে রেখে আসলেন। মামা এই যে মিষ্টি থাকলো আপনি খেতে চেয়েছেন, 1 কেজি না 2 কেজি না 5 কেজি মিষ্টি কিনেছে। 5 কেজি মিষ্টি কিনে যখন রেখে এসেছে, ও কিছুক্ষণ পরে এসে দেখে মিষ্টি রেখে গেছে ভাগনা। ব্যাগের খুলেও নি, ওইভাবে নি ভাগনার বাড়িতে এসে হাজির। ডাকতে করে, ভাগ্নে বাড়ি আসো? বলে হ্যাঁ মামা এসেছেন, মনে হয় চাকরি হয়ে গেছে আমার। মামা ডাকতে বলছেন যে ভাগনা, ওই যে মসজিদের জন্য তোমাকে মিষ্টি খাবার কথা বলেছিলাম, তুমি 5 কেজি মিষ্টি দিয়েছে। আমার বাড়িতে তো তেমন মানুষ নেই, তোমার মামি আর আমি আর তোমার একটা বোন আছে, ছাড়া আর কেউ নেই। তো 5 কেজি মিষ্টি করবো কি, 5 লাখ টাকা দিও। কি বলবো রে ভাই, 5 লাখ টাকা দিও, ওটা তো আমি চাইনি। ভাগ্নি চিন্তা করতেছেন, মামা 5 লাখ টাকা দিয়ে যদি মসজিদে ইমামতি নেই, খোদার কসম করে বলি আমার পিছনে আমি কোরআন হাদিস গবেষণা করে যা পেয়েছি, ওই মসজিদ আমার পিছনে যারা নামাজ পড়বে, আমার নামাজ তো হবেই না, ওদেরও হবে না। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, এই টাকাগুলো যদি ছোটখাটো মসজিদ বানিয়ে গরিব দুঃখী মানুষের হাতে উঠায় দিত, হাজার মানুষ শান্তিতে ঘুমাতে পারত। বানিয়েছেন ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালোভাবে পরিচালনা করেন। বাংলাদেশের যতগুলো বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, ওইসব মসজিদে খোঁজ নিয়ে দেখেন, সব ইমামগুলো ওইভাবে আমার ভাইরা সেট করা, দলীয় ইমাম অথবা ঘুষ দিয়ে ঢুকেছে। আপনি খবর নিয়ে দেখেন। হাজার হাজার আমির হামজা ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় উনি সার্টিফিকেট নিয়ে এসে গেছে। উনি বলছেন, স্যার আমার সার্টিফিকেটটা দেন। কয় তাড়াতাড়ি করো, আমি নামাজে যাব। উনি বলছেন, আমি তাড়াতাড়ি করছি, আপনি নামাজে যাবেন, আমিও তো চলে যাব, তাড়াতাড়ি দেন। কয় 1000 টাকা বের কর, আমি কিন্তু নামাজে যাব। নামাজ হবে? হ্যাঁ, ওর নামাজ পড়তে যাচ্ছে, ওর নামাজ শয়তানি নামাজ। এই নামাজ কোনোদিনই কবুল হতে পারে না। হাজার হাজার মানুষের ভোট চুরি করে আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কসমে নামাজ কবুল হবে না। কথা কয় না ঠিক কিনা? কিসের নামাজ আপনি পড়েন? আল্লাহ বলছেন, কোরআনে কারিমে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখেন। আপনি হাজার হাজার মানুষের ভোট দিতে দেননি, আর আপনি বলেন আমি নামাজ পড়ি। নামাজ আপনার হয়? আমরা সত্য কথাগুলো বলি আর আমরা উচিত কথা কই, আর আমাদের পিঠের প্রতি যায় মই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছে, হক আর বাতিলের সাথে কোনোদিন মিশ নেই, কখনোই হতে পারে না। দুধ আর সেনা যেমন এক হতে পারে না, অন্যায় আর হক কোনোদিন এক হতে পারে না। হকের বিরুদ্ধে, হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কল্লা গেলেও বলে যাবো, মরলেও বলবো, বাঁচলেও বলবো। কথা কন ঠিক কিনা? হকের পিছনে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহ দেখান। কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ
ويتبع غير سبيل المؤمنين سبيل المؤمنين نؤله ما تولى ونصله جهنم وساءت مصيرا দলিল নেওয়ার পরে আমি যা বলছি এতক্ষণের দলিল পেশ করছি। আল্লাহ পাক বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 17 নাম্বার রুকুর 115 নাম্বার আয়াত বলছি। আল্লাহ বলেন ওমাই শাকিকের রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা, সুস্পষ্ট দ্বীন এবং হেদায়েত রাসূল আসার পরেও যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদাররা যা করে তার বিরুদ্ধে চলে, আল্লাহ বলে নুআল্লিহি, আমি সেদিকেই তাকে চালাবো যেদিকে সে চলতে চায়। কথা কয় না? আপনি আমি যেভাবে চলতে চাই আল্লাহ কিন্তু ওইভাবেই চালাবে। চলেন আপনি। তবে একটা কথা পরিষ্কার বলতে চাই, মা তাওয়াল্লাহ, আপনি যেদিকেই চলতে চান ওই দিকেই চালাবেন। ওয়া নুসলিহি, পরিশেষে আল্লাহ তাআলা জাহান্নাম আল্লাহর কাছে টেনে টেনে জাহান্নামের মধ্যে দেবে। কথা কয় না রে? জাহান্নামে দিবে, ও কথাটা আমার না, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ ডাইরেক্ট বলেছে। কথা কোন ঠিক কিনা? এখন বলেন কোরআনের মধ্যে গুনাহ করলে কি হয়, অন্যায় করলে কি হয়, চগলখড়ি করলে কি হয়, জিনা করলে কি হয়, চুরি করলে কি হয়, সব কথা কোরআনের মধ্যে আছে না নেই? আল্লাহ ওইটাই বুঝাতে চায়। আপনি বুঝার পরেও জানার পরে যদি এগুলো করেন আপনাকে আল্লাহ ওইভাবেই চালাবে। ফেরাউন হাজারো দিন বেঁচে ছিল পৃথিবীতে। কত বছর বেঁচে ছিল ফেরাউন? এত বছর বেঁচে থাকার পরে একদিন জ্বরও আল্লাহ দেয়নি। আল্লাহ বোঝাতে চাই ফেরাউন তুই যেদিকেই চল সেদিকেই চালাবো, চল, কিন্তু আমি তোকে ধরবো একদিন। ছোট্টবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় আমি খুব, আমার ভাইরা, ওই রকম ভালো মানুষ ছিলাম না। তবে আমার জীবনে আমার মনে পড়ে না, আমি মুসলমানি যেদিন থেকে দিয়েছি ওই দিন থেকে আমার জীবনে একটা রোজা কাজা গেছে। আমার মনে পড়ে না, আমার জীবনে মনে পড়ে না। আমি যখন সাবালক হয়েছি, ছোটবেলায় আমি দেখেছি আমার বাবা আমার ঘরে নামাজ পড়তেছেন আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, এবং কি আব্বার সামনে দিয়ে দৌড়াদৌড়িও করেছি, মসজিদে আব্বার সাথে গিয়েছি। আমার মনে পড়ে না যে ছোটকালে অবস্থা আমার উপরে নামাজ ফরজ হওয়ার আগ থেকে আমি নামাজ কোনোদিন কাজা হয়েছে কিনা আমার মনে পড়ে না। তবে এখন কি একটা জামাতের সাথে নামাজ এখন ইদানিং কিছু করতে পারি না, কারণ গাড়ির মধ্যে যখন থাকি জামাত পাই না, সফরে যখন থাকি জামাত পাই না। আজও কিন্তু এশার নামাজ জামাতে পড়তে পারি নাই। এসেই শরীরটা খুবই ক্লান্ত, 2 রাকাত কসর পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। সোনার ভাইরা, আমিও তার তাহাব্বান জানাতে চাই। ছোটবেলা আমার অভ্যাস ছিল ঘুড়ি বানানোর, ঘুড়ি ঢাউস ঘুড়ি বানাতাম, এত সুন্দর করে বানাতাম, সুতা যত দিতাম তত উঠতাম। একদিন ছেড়ে দিয়েছি, মেঘের উপরে উঠে গেছে, দেখি ঠাট নেমে এসেছে, ঘুড়ি আর কাগজ নেই। ঘড়ি কিন্তু উপরে যাওয়ার পরে, ওইটাই বলছি আমি, ঘড়ি কিন্তু যাওয়ার পরে, উপরে যাওয়ার পরে দেখবেন এই দিকে আর এই দিকে, এই দিকে এরম ফাল মারে। ঘড়ির ভাষায় বোঝাতে চাই, মালিক আমাকে যখন ছেড়ে দিয়েছো আমি আর তোর হাতে ধরা দেব না। মালিক বলছে যতই তুমি ফাজলামি করো কাঠি কিন্তু আমার হাতে। আল্লাহ এটাই বুঝাতে চাই, নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকেই চলবি সেদিকেই আমি চালাবো। ওইদিকে ফাল মার, এইদিকে ফাল মার, কোনো অসুবিধা নেই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ মৌতের জন্য হায়াতের গলায় মৌতের রশি লাগিয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আগে হায়াত বানায় নাই, মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ মউত বানিয়েছে, এরপরে হায়াত দিয়েছে, এরপরে মানুষ বানিয়েছে, এরপরে পৃথিবীতে পাঠালেন, আর হায়াতের রশির গলার মধ্যে মউতের রশি পরায় দিলেন। আপনি যেখানেই থাকেন ঘড়ি কিন্তু সন্ধ্যাবেলায় টেনে টেনে নিজে নিয়ে আসে কাছে। ঠিক আল্লাহ বলেন সময় শেষ হয়ে যাবে, আমি টেনে টেনে আমার কাছে নিয়ে আসবো। সেদিন জবাব দিবি কি বল?
সোনার ভাইরা যেন উদারতা আহ্বান জানাতে চাই, স্পষ্ট দিন আসার পরেও যারা গোমরাহি করে, আমানতের খেয়ানত করে, বুঝতে হবে এগুলো ভালো মানুষ না, এগুলো আবু জেহেলের ভাইরা ভাই। আবু জেহেলের বংশ শেষ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত থাকবে। আবার আবু বকরের বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, নবীর ওয়ারিসরা কিয়ামত পর্যন্ত থাকবে। যত মারবেন তত আরো পৃথিবীতে ফোকাস বের হয়ে যাবে। এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ লিভাতে চায়, আমার আইন ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আইন আমি জমিনে চালাতে চাই। তাই আমির হামজাকে আপনি বন্দি করলেন, হাজার হাজার আমির হামজার মতো মানুষ কথা বলে, বলেন ঠিক কিনা? সাইদিকে বন্দি করেছেন, আমি শাহাদাত হোসেন গলা ভাঁজ করে সাইদির মতো হয়ে যাবে। আপনি কয়টারে মারবেন? আমি এখনই যদি গলা ভাঁজ করি সাইদের মতো কণ্ঠ আমার আল্লাহ এইটার মধ্যে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি কয়টারে মারবেন? সুতরাং আপনি সংশোধন হয়ে যান। ওয়ান নুসলিহি, পরিশেষে জাহান্নাম, জাহান্নামে দিবে। ওয়াসাআত মাসীরা, সাপাইবাসী জাহান্নামটা কিন্তু কঠিন জায়গা, এত ভয়ানক জায়গা, এত কঠিন জায়গা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মাটিতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা গেল, শোনাবো ইনশাআল্লাহ, মন টেনশন নেই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, বিশ্বনবীর কানের মধ্যে একটা বিকট আওয়াজ বাজতেছে। নবী সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা, বিশাল একটা আওয়াজ কানের মধ্যে বাজতেছে, তোমরা কি জানো না কি এটা কিসের আওয়াজ? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা ভালো জানে, আমরা জানি না। নবীজি বলেন, সাহাবীরা, যে কানের মধ্যে আওয়াজ বাজতেছে, এই আওয়াজ দুনিয়ার কোন আওয়াজ না, এটা আজ থেকে ৭০,০০০ বছর আগে, হাদিস থেকে বলছি। নবীজি বলেন, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ জাহান্নামের মধ্যে এক খণ্ড পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরটা ৭০,০০০ বছর গড়ে 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 জাহান্নামের তলিতে আজ পৌঁছে গেল। ওই আওয়াজ আমাদের কানের মধ্যে বাজতেছে। সাপাইবাসী, আমি উদারতা আহ্বান জানাতে চাই, ৫ তলা বিল্ডিং থেকে যদি আপনি একটা তুলার বস্তা ছেড়ে দেন আর একটা পাথর ছেড়ে দেন, তুলার বস্তা জমিনে আগে আসবে না পাথর আগে আসবে? কোনটা? নবীজি ওই পাথরের কথাই বললেন। পাথর ছেড়ে দিয়েছে, আকাশে বৃষ্টি যখন ধরায়, বৃষ্টির সাথে সাথে শিলা পড়ে, পানির আগে শিলা আগে জমিনে পড়ে। কথা বলেন, পানির ওজনের চাইতে শিলার ওজনটা কম না বেশি? নবীজি বলেন, ৭০,০০০ বছর আগে পাহাড়ের একটি পাথর এই জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই পাথরটা গড়ে গড়ে আজকে জাহান্নামের মধ্যে তলিতে পৌঁছে গেল। অবিবেকবান মুসলমান যারা এখানে বসে আছো, ঠিক আমার আপনার আমলনামা যদি কিয়ামতের এই কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাদের জন্য ওই আমলনামা যদি ঘাটতি হয়ে যায়, কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, এই যে মিজানের কথা বলছিলাম, আল্লাহ বলেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যে মিজানের পাল্লায় আমি আল্লাহ কাউকে ঠকাবো না, মিজানের পাল্লায় নেকি বদি ওজন করে ডাইরেক্ট ফাইনাল ডিসিশন আমি আল্লাহ দেব। কথা হয় না? কথা হয় না? ওই দিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যায়, ভারী হয়ে যাবে, সে আনন্দের সাথে জীবন যাপন করবে, তার মানে জান্নাতে প্রবেশ করবে। আর যার নেকির পাল্লা ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, সে হাবিয়ায় প্রবেশ করবে। তোমরা কি জানো নাকি রে হাবিয়া কি? আল্লাহ পাক বলে, নারুন হামিয়া, ওইটা একটা জ্বলন্ত আল্লাহর অগ্নি, আল্লাহ জ্বালিয়ে রেখেছে। একদিন না, 2 দিন নাই, 1000 বছর জ্বালানোর পরে এটা কালো রং ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালায়, জ্বালানোর পরে ওইটা লাল রং ধারণ করে, আবার ওইটা জ্বালানোর পরে কালো সবুজ রং ধারণ করে।
করে। ও বিশ্বের মুসলমানেরা, সবুজ রঙের আগুনের পাওয়ার বেশি, আল্লাহ এভাবে জ্বালাতে চায়। ওই আগুনের মধ্যে যদি আমার আপনার মতো শাহাদত হোসেন বাড়ির 3.5 হাত বডি যদি আল্লাহ আগুনের মধ্যে ফেলে দেয়, একদিন না 2 দিন না, অন্তত 70,000 বছর লাগবে জাহান্নামের তলাতে পৌঁছতে। আপনি বিবেকবান চিন্তা করেন, আপনি যে কোন আশায় বসে আছেন, কার আশায় আপনি বসে আছেন, কার জন্য আপনি বসে আছেন, কি আপনাকে উপকার করবে সেদিন। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। রাব্বুল আলামিন বলেন সূরা হাক্কা 69 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর উপর 35 নম্বর আয়াত বলছি, সাবাইবাসী সেদিন আপনার একজন হৃদয়বান ব্যক্তি আপনার কাছে আসবে না, এমনকি আপনার বাবা আপনার মা পর্যন্ত সেদিন ভুলে যাবে। আপনার মা সেদিন আসবে না। সেদিন যদি আমার আল্লাহ আমাকে গুনাহগার হিসাবে জাহান্নামের মধ্যে ফেলে দেয়, একদিন নয় 2 দিন নয়, 70,000 বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছতে। ও মুসলমান, ওই জাহান্নামের ভিতরে শুধু জাহান্নামী না, এটা কিন্তু আগুন জ্বালাচ্ছে আল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন ওই আগুনের ভিতরে যখন বান্দা পড়ে যাবে, কোরআনে কারীম জানিয়েছেন ইন্নাল্লাযিনা কাফারু সাউফা নুসলিহিম নার। আল্লাহ পাক বলেন জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে তাদের দেহের চামড়াগুলো সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কাফেরদের, বেঈমানের, পাপীদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, বসার স্থান হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। এত বড় মানুষ জাহান্নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে দেহের চামড়াগুলো সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। বাদদালনা জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আবার নতুন করে আরেকটা বানিয়ে দেবে। এই আয়াত যেদিন আমি পড়েছিলাম সর্বপ্রথম, সেদিন আমি পড়েছিলাম যে আমাকে জাহান্নামে যদি আল্লাহ দেয়, আর জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের চামড়া পুড়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, একটা সেকেন্ডের মধ্যে 100 বার পাল্টাবে আর 100 বার পোড়াবে, 100 বার পাল্টাবে আর 100 বার পোড়াবে। 42 গজ মোটা চামড়া 1 সেকেন্ড সময় লাগবে না, 100 বার পুড়ে যাবে, পাল্টাবে। কোরআনে কারীম জানিয়েছেন দুনিয়ার আগুন ওই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এক গ্রামের এক কোণে লাগিয়ে দেন, 1 ঘন্টার মধ্যে গোড়া গ্রাম সাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গ্রামের এক কোণে আগুন লাগিয়ে দেন, দেখবেন কেউ ওটা নিভিয়ে দেবেন না, 1 ঘন্টার মধ্যে সব কভার করে ফেলবেন। আল্লাহ বলেন, নবীজি বলেন ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি। ওই আগুন যখন মানুষের হৃদয়ের মধ্যে লাগবে, রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার আগুনটা ডান দিকে লাগলে ডান দিক পুড়ে ছারখার, বাম দিকে লাগলে বাম দিক পুড়ে যাবে, সামনে লাগলে সামনে পুড়ে যাবে, পিছনে লাগলে পিছনে পুড়ে যাবে। কিন্তু কোরআন বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের হৃদয়টাকে গ্রাস করবে, হৃদয়ে লাগবে। একটু বিবেক নিয়ে চিন্তা করেন, আপনি কি জবাব সেদিন দেবেন? আপনার জবাব দেওয়ার মতো রাস্তা আছে। সুতরাং যেখানেই যে অবস্থায় আমরা থাকি না কেন, একমাত্র আল্লাহর আইনের কাছে মাথা নত করা লাগবে। ওয়াজহাহু, আল্লাহর কাছে মাথা নত করা লাগবে। ঠিক মতো আল্লাহ তাদগাউ ফিল মিজান, ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে। ন্যায় হলো ইসলাম, কোরআন, এই ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, হামাদ ইসলাম, এরপরে হলো কি হলো আহলে হাদিস, হানাফি, মালিকি, যে যে দল করেন না কেন, সবার একটা দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চাও কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান। এই জন্য আমি একটা গান বানিয়েছিলাম নিজে লেখা, ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন
হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই সত্যের পক্ষে রুখে দাঁড়াও। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কোরআনের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে। কোরআনের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ তুমি যেখানে আমি সেখানে। সুতরাং ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কোরআনের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে। কোরআনের পথে চলো গান দিয়ে জিহাদের ময়দানে নামো সবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। ঠিক কিনা? দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে, দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। বলেন বলেন বলেন। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। হাতে সবাই হাত রেখে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অল সবাই মিলে মিশে, হাতে সবাই হাত রেখে শপথ করে নাম ময়দানে, কোরআনের বিজয় আনবই ফিরে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। চিল্লা গান ঠিক না? ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। মুসলমান যদি জেগে যেত, বলিষ্ঠ কণ্ঠে কোরআনের পক্ষে স্লোগান দিত, আজ আমার দেশের মানুষেরা, আজ আমার দেশের আলেমেরা জেলে ঢুকে মরত না। আজ আমার দেশের মানুষেরা যদি কোরআনের পক্ষে কথা বলতো, ফিলিস্তিনের ওইরকম অত্যাচার হতো না। সুতরাং যেখানেই থাকো কোরআনের পক্ষে থাকো, স্লোগান দিয়ে তুমি হৃদয়টাকে আল্লাহর দিকে করো। সুতরাং যেই আছে কোরআনের পক্ষে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় রাখবে সম্মানের সাথে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ঠিক কিনা? আমার বাস্তব প্রমাণ বলছি। আমির হামজা ভাই যখন জেলে গেলেন, জেলে যাওয়ার আগে ওনার মাহফিলে যত লোক হইতো, জেলে যাওয়ার পরে, জেল থেকে বেরিয়ে যাওয়ার পরে ওর 4 ডবল মানুষ হয়। কথা হয় না কেন? কোরআনের সত্যের পথে যারা থাকবে তাদের পক্ষে ভালোবাসা তৈরি করে দিবেন কে? আরো জোরে বলেন। সুতরাং দুনিয়ার এই সামসামি নেতার আনুগত্য করে লাভ নেই, আনুগত্য করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য। জোরে কোন ঠিক কিনা? জি সোনার ভাইয়ের আমার, ওদার তাহা পান যাচ্ছে। আপনার খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? সময় তো বেশি পাবো না। সম্মানিত ভাইরা, আজকের কোরআনের মাহফিল যুবকরা আয়োজন করেছে, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কিয়ামতের ময়দানে মাটিটা পর্যন্ত এই যুবকদের পক্ষে সাক্ষ্য দিবে। জোরে বলেন না ঠিক কিনা? যারা পায়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে এসেছেন, যতটা কদম দিয়েছেন, সব কদমগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সামনে কথা বলবে মাটি। হে আমার বিশ্ববাসীরা, এটা কোরআনের মাহফিল। আজ হাজারো মাহফিল বন্ধ। এই যে কয়দিন আগে 3 তারিখে আমির হামজার মাহফিল ছিল, এইদিকে দিনের বেলায় করতে দেয়নি। ওই তারিখে রাতের বেলা আমাদের নাটোরে ছিল, আমাদের নাটোরে গুনাইহাটি মাহফিল ছিল, করতে দেয়নি আল্লাহর ওলিরা। আল্লাহ বলছেন কিয়ামতের মধ্যে, আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিথকালা দাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ যদি কেউ ভালো কাজের সাপোর্ট দেয়, ওইটাও কিয়ামতের দিন দেখা যাবে।
আল্লাহ বলছেন ওয়ামাই আমাল মিথকালা যাররাতিন শাররাই ইয়ারা, সামান্য পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে ওইটাও দেখা যাবে। যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিল কিয়ামতের ময়দানে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কিয়ামতের ময়দানে এটা দেখা যাবে। ও আপনার ওর পক্ষে আছেন, ঠিক বলতে পারছেন না। সোনার ভাইরা, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছেন ইতিপূর্বে আপনারা দেখেছেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। আজ যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে, কোরআনের ওই আয়াত প্রমাণ করতেছে ওরা ওদেরই দলের লোক। কথা কয় না ঠিক কিনা? আমির হামজা ওখানে এসে কি নির্বাচন করতো? ও এসে কোরআনের কথা ঠিক আমার মতো এইভাবে কোরআনের কথাই বলতো, ঠিক না? ঠিক জাতিকে বলতেছেন কেন আমরা এই যে সঠিকভাবে কঠিন কথাগুলো কেন বলি হুঙ্কার দিয়ে? কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার আহালকে বাঁচাও। আমি যখন কোরআন শিখে ফেলেছি, আমার দায়িত্ব এই আহাল পরিবারের সামনে সঠিক কথা বলে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব আমির হামজা পালন করে যাচ্ছে, মামুনুল হক পালন করে যাচ্ছে, রফিকুল ইসলাম মাদানী পালন করে যাচ্ছে। আমাদের মতো মানুষ যখন এই কথাগুলো বলি, আমরা যখন কথা বলি, হাজার হাজার মানুষ আমাদের একজন মানুষের কথায় বসে থাকে। আর আপনারা যে নেতাগিরি করেন, ও নেতা কত বক্তব্য দিলে মানুষ বলে তাড়াতাড়ি শালা ছাড়। কথা কয় না ঠিক কিনা? এইভাবেই বলে শালা দি তাড়াতাড়ি ছাড়, মাইক ছেড়ে দে, আলেমকে দে। দুঃখের কথা বলবো কি, এই সমস্ত পাতি নেতারা কোরআনে মাহফিল বন্ধ করে দেয়। আল্লাহ বলছেন কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। আল্লাহ বলছেন ছোট হোক আর বড় হোক সবগুলো আমি আল্লাহ খুঁটে খুঁটে লিখে রাখতেছি, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। ১৫০০ বছর আগে একটা তথ্য পেয়েছিলাম, আজকে কোরআন শরীফ ১৫০০ বছর দিয়েছে, আজকে তথ্য দিচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এইটার আর এইটার মাঝখানে, এই যে নিচে জায়গা আর এইটার নিচে জায়গা, এই জায়গার মাঝখানে একটা উঁচা জায়গা আছে না? আছে না? এই উঁচা জায়গাটা এমনি আল্লাহ দেয়নি, এটা আল্লাহ ক্যামেরা সেট করছেন। এই যে ক্যামেরাগুলো আমার কথা রেকর্ড করে, এই ক্যামেরাগুলো আমাকে সামনে দেখতেছেন, ও পিছনে দেখার ক্ষমতা নেই যতক্ষণ ওকে না ঘোরাবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ এখানে একটা ক্যামেরা দিয়েছেন, এই ক্যামেরাটা অল বিশ্বে ডান দিকে বাম দিকে যেখানে যা করেন আপনি, পানির নিচে কি করেন আর রাতে, দিনের ভোট আর রাতে হয়ে যায়, ওইটাও আল্লাহর এই ক্যামেরায় রেকর্ড হয়। কথা বলেন ঠিক কিনা? এই ক্যামেরা কারেন্ট লাগে না, এই ক্যামেরার বাতি লাগে না, তেল লাগে না, এটা আল্লাহ সব সময় ওপেন, রাতে দিনে সব সময় ২৪ ঘন্টা ওপেন। আল্লাহু আকবার। ভয় করো মুসলমান, যে ক্যামেরা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ একদিন বিচার করবে। সেই বিচারের মাঠে আপনি কি জবাব দেবেন? জবাব দেওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোরা কি চিন্তা ফিকির করো না এই দুনিয়ায় শেষ না, কবরে রাখার পরে ওখান থেকে কবরের মাটি দুই দিকে আল্লাহ ফাটাই দিবে, আবার তাজা করে তুলবে। আল্লাহ বলছেন ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোর অন্তরের ভিতরে যা হয়েছিল ওইটারও হিসাব আল্লাহ নেবে। বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন, আমার কথায় রাগ হতে পারে, কিন্তু সঠিক বাস্তব কথা বলছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, এমনকি আল্লাহ বলছেন সুম্মা লাতুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আপনার এই যে একটা ফিঙ্গার দিয়েছিল, এটাকে বাংলাদেশের ভোট যেটা বলা হয়, ইংরেজি শব্দ ভোট, আর কোরআন হয়েছে সাক্ষ্য দেওয়া, বিল কিস্তি মানে সাক্ষ্য দেওয়া, রায় দেওয়া। এটা দিয়ে আপনি কারে রায় দিচ্ছেন? কিয়ামতের ময়দানে এই অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহ বলছে এইটাকে আল্লাহ জিজ্ঞেস করবে সুম্মা লাতুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটি অঙ্গকে আল্লাহ জিজ্ঞেস করবে, বল দুনিয়া কি করেছিল। আজ বাংলাদেশের মানুষ দেখা যায় একজনে ৫০, ৬০টা, ১৫০টি ভোট মারে, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আমাদের নাটোরের কথা বলছি, কিন্তু আপনাদের চাপাই নেই, চাপাই সব আল্লাহর ওলিরা বসে আছে। নাটোরের কথা বলছি, এই বছরের কথা বলছি, রাঙ্গামাটিতে ভোট হলো। রাঙ্গামাটিতে যার দায়িত্ব পড়েছিল যে কেন্দ্রের, ওনার সাথে আমার সরাসরি আল্লাহর কসম, এই যে কোরআন মাথাত করে বলছি, সত্য বলছি, যদি না হয় আল্লাহ যেন বাড়ি নিয়ে না যায়। আল্লাহর কোরআন শপথ করে বলছি, রাঙ্গামাটিতে ৬টা কেন্দ্রের মধ্যে একটা ভোটও পড়েনি। প্রিজাইডিং অফিসার লিখে দিচ্ছে ৪২% ভোট। কি করবেন আপনি?
জবাব দেওয়ার রাস্তা আছে, জবাব দেওয়ার রাস্তা আছে না। আল্লাহ বলছে আল কারিয়া তুমাল কারিয়া, মহাপলায়, মহাপলায় আসবেই একদিন। সেদিন কোন রাস্তা নেই। যেদিন আল্লাহ তাআলা সবাইকে আমলনামা ওজন করে করে দেবেন, সেদিন পালাবার কোনো রাস্তা নেই। সুতরাং কোরআনে কারিম এসেছে, আল্লাহ বলছেন ও আসহাবুল ইয়ামিন, ডান দল নাও, বাম দলের খবরদার অংশীদার হয়েও না। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের মাহফিল করে তারা ডান দল, আর যারা কোরআন বন্ধ করে দেয় ওরা বাম দল, ঠিক কি না? এখন বাম দলে কারা কারা দেখি হাত তোলেন? কেউ নেই। ডান দলে কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই ছিল আজকের এক বক্তব্য। এখন আপনাদের কোনো দাবি আছে? আর কি দাবি আছে বলেন তো? সাইদি সাহেবের কণ্ঠে ওয়াজ শুনবেন। আমি কি তাই পারবো রে ভাই? পারবো? আচ্ছা শুনবেন কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। ওরে বাবারে, সবাই শুনবে, হাত নামান। জি আলহামদুলিল্লাহ বলছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন যা বলে সব কথা ডাইরেক্ট বলে। চিল্লা বলেন ঠিক কি না? কোরআন যা বলে সব ডাইরেক্ট বলে। চলেন আমরা একটু কোরআন থেকে সেই কথাটাই বলি। আল্লাহ যেন আমাদেরকে বুঝে থাকার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, বান্দাগুলি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাস্তা দিলাম দুইটা, দুনিয়াতে পথ দিলাম দুইটা, একটা হলো বাঁকা আর একটা হলো সোজা। কথা কয় না ঠিক কিনা? ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন দুইটা রাস্তা দিলাম, একটা হলো ভালো, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আমার জানা মতে এই পৃথিবীতে যত দল মত আল্লাহ করেছেন সব দুইটা করে আলাদা আলাদা করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা আসমান করলেন, একটা জমিন করলেন, এখানে দুইটা। চিল্লাবেন ঠিক কিনা? আমার পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো জোড়ায় জোড়ায় করেছেন, একটা নারী আর একটা পুরুষ। চিল্লাবেন ঠিক কিনা? আকাশের ভিতরে আমার ভাইরা মানব জাতির জন্য দুইটা প্রদীপ দিয়েছেন, একটা রাতের অন্ধকার দূর করে দেওয়ার জন্য, মাস গণনা করার জন্য, একটা চাঁদ আর একটা হলো সূর্য। আমার ভাইরা আবার কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? একজনকে বানিয়েছেন ধলা, আর একজনকে বানিয়েছেন কালো, ঠিক কিনা? একজনকে বানিয়েছেন যুবক আর একজনকে বানিয়েছেন বৃদ্ধা, একজনকে বানিয়েছেন যুবতী আর একজনকে বানিয়েছেন আমার বন্ধুগণ কিশোরী। কথা কয় না ঠিক কিনা? পুরা পৃথিবীর সব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়াই জোড়াই করলেন। তাই আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। বান্দারের রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। রব্বুল আলামিন ডাকতে বলছে বান্দা যারা ভালোটা গ্রহণ করবেন তারা হলেন নবীর পক্ষে আছেন, আর যারা অন্যায়ের পক্ষ নেবেন তারা আবু জেহেলের পক্ষ নেবেন। এখন বলেন তো আপনারা আল্লাহ নবীর পক্ষে নেবেন না আবু জেহেলের পক্ষে নেবেন? কার পক্ষে? বিশ্বনবী 13টি বছর নাকি 23টি বছর কোরআনের দাওয়াত, 23টি বছর কোরআনে কারীম নাজিল হয়েছে। 63 বছরের জিন্দেগিতে আমার নবী 63 বছরের জিন্দেগিতে 23 বছরের একটা দিনও কোরআনের দাওয়াত আল্লাহ নবী বন্ধ করেন নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সুতরাং কোরআনে কারীম পৃথিবীতে এসেছেন। এই কোরআনে কারীম এত মর্যাদা সম্পন্ন কিতাব, এত মর্যাদা আল্লাহ কোরআনে কারীমকে দিয়েছেন। এই কোরআনকে যদি কোনো মানুষ জিজ্ঞেস করে ও কোরআনে কারীম বলো তো দেখি তুমি কেন এসেছো পৃথিবীতে, তোমাকে এত মর্যাদা দিলেন, কেমনে দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই পৃথিবীতে আকাশ থেকে যত অনুগ্রহ আর দয়া মহব্বত নেমে এসেছে, যত ভালোবাসা এসেছে, তার মধ্যে শ্রেষ্ঠ দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোন মানুষের 10 তলা বিল্ডিং থাকতে পারে, কোন মানুষ এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা হতে পারে, সব তারা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু থাকার পরে গোটা পৃথিবীর সমস্ত কিছুর তুলনায় আল্লাহর কাছে যেটা সবচেয়ে প্রিয়, ওয়াবি রহমাতিহি, আল্লাহর যেটা দয়া অনুগ্রহ, সেই দয়া হলেন আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম। সুতরাং কোরআনে কারীম আল্লাহ শুধু দয়া না, কোরআন যখন আমি তোমাকে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন কোরআন দিয়েছি, কোরআন যখন আপনি পেয়ে গেছেন, আপনার দায়িত্ব কি? ফাবিযালিকা ফালইফরাহু। কোরআন পাওয়ার পরে আর বসে থাকার সুযোগ নাই, আনন্দ করো আর ফুর্তি করো। সুবহানাল্লাহ। আনন্দ করব কি দিয়ে? কোরআনে কারীম দিয়ে। আজ কোরআনে কারীম দিয়ে আমরা আনন্দ করি না। আজ বাংলাদেশের মুসলমানেরা আনন্দ করে সালমার গান নিয়ে, ঠিক কি না? গান কি সাইজ কি বলেন, ওরে মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে এসে, একটা তাবিজ বানায়া দেয়। ওমর বানিয়া বন্ধুর একটা তাবিজ বানায় দেয়। আচ্ছা বলেন তো দেখি, স্বামী যদি মারা যায় তাবিজ বানায় কি স্বামীকে বাঁচানো যাবে? বলেন বলেন, বাঁচানো যাবে? ওরা গান বলতেছেন, ওমর বানিয়া বন্ধুরে একখান তাহাবিজ বানায়া দে, মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আইসে। কথা কয় না, কথা কয় না। ওই অন্যায়টাকে আমি পাল্টায় আর একটা গান বানিয়েছি, বলবো? ওমর মুসলমান বন্ধুরে একখান কোরআন কিনিয়া দে, কোরআন পড়ে জীবন গড়ব দুনিয়ার মাঝে। ওমর মুসলমান বন্ধুরে একখান কোরআন কিনিয়া দে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যেজন জীবন গড়েছে, দুনিয়া আখেরাতে শান্তি পেয়েছে, এই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ওমর মুসলমান বন্ধুরে খান কোরআন কিনিয়া দে। কথা কয় না, ঠিক কিনা? বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় দেয়, ওইটা ভেজাল আর এটা ন্যায়ের পক্ষে। কথা কন ঠিক কিনা? আবার গান গাছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা, আছে না নাই? চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। বউয়ের হাত যদি ভাঙ্গা হয় চিঠি লিখবে কেমনে? অথচ চিঠির জ্ঞান ওই ভাই বলেছে, ওরা বলতেছে না আমি ওইটা ন্যায় করেছি। বলবো? ওদের ভাষায় বলতেছে, ভাষায়, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে। আমি ওইটাকে পরিবর্তন করে বলছি, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। কথা কয় না, ঠিক কিনা? চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। ও লাইলাতুল কদরের রাতে জিবরাইলের মাধ্যমে এমন চিঠি লিখছে আল্লাহ তার বন্ধুর নিকটে। চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। শরিয়াতের যত বিধি বিধান এতে লেখা আছে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। কথা বলেন ঠিক কিনা? আবার আর একটা ভেজাল গান কইলো কয়েকদিন আগে, মান্না, চিত্র জগতের মান্না গান গাইলো, ওইটা পরিবর্তন করে আমি ওর সুর দিয়ে একটা গান বানিয়েছি, একবারে অবিকল, বুঝবেন না, টেরি পাবেন না আপনি। ওই মান্না গান গাইলো কি জানেন? উনি গান গাইলো, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান, বুকের খনি আম্মা জান, পানের খনি আম্মা জান, আম্মা জান। আছে না নাই? ওইটার সাথে ছিল ডুগি তবলা, গান বাদ্য বাজনা, আর আমি ওইটা পরিবর্তন করে লিখছি, বলবো?
ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে কথা বলেন নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলছে হাদিসে নবী দু জাহান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান কথা কোন ঠিক কিনা ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে কি বানিয়ে বললাম মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে আর যখন হাইয়া আলাল ফালাহ বলে অথবা আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম তাই তো বলি প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে আজান শুনে জবাব দিয়ে মসজিদেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে বলেন তো 1 সেকেন্ড সময় দেবে 1 সেকেন্ড থাকতে পারবেন 1 সেকেন্ড আপনি আগে যেতে পারবেন এই জন্য বলি আমার ভাষা আমি বলেছি হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে তোমার রূহু কানা নিয়ে যাবে কারো কৈফত মানবে না ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান সবাই একটু ভাইয়া যান ভাইয়া যান বলেন 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 ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে নামাজেতে যান কারা কারা যাবেন দেখি হাত তোলেন এই দেখেন তো হাত তোলেনি কে দেখেন হাত তোলেনি কে আল্লাহ সবাইকে কবুল করে জোরে আল্লাহুম্মা আমিন আস্তে নামাজ সুতরাং কোরআনে কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ফাবিযালিকা ফালইফরাহু আনন্দ করো আর ফুর্তি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই পৃথিবীতে যা কিছু আল্লাহ বানিয়েছেন সবার চাইতে কোরআনে কারীম আল্লাহর কাছে বেশি দামি সুতরাং কোরআনে কারীম এত বড় দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এরপরেও যারা কোরআনের বিপক্ষে চলে ওদের কপালে আমার মনে হয় হেদায়েত নাই আমার ভাইরা এই কোরআনে কারীম কেন পৃথিবীতে পাঠালেন এই কোরআনে কারীম এসেছেন মানুষের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য নয় এই কোরআনে কারীম পৃথিবীতে এসেছেন মানুষকে হিরোপূর্ণ ক্ষতি করার জন্য না কোরআনে কারীম এসেছে মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেওয়ার জন্য চিল্লায় বল ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা কোরআনে কারীম বলতেছেন আমি কোরআনে কারীম মানুষের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য আসি নাই একেবারে হেই প্রতিপন্ন করার জন্য আসি নাই আমি কোরআন এসেছি মানুষকে চরিত্রের আধার বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন দেখেন না কোরআনে কারীম মানুষের চরিত্র কেমন করে গঠন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পাক্কা একজন ইসলামের দুশমন চিল্লায় ঠিক কিনা যখন ইসলাম কবুল করেন নাই
আর কোরআনের কাছে আসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জিরো থেকে হিরো বানায় দিলেন কে? আরো জোরে বলুন। হযরত ওমর কোরআনের কাছে আসার কারণে হযরত ওমর যে রাস্তা দিয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যেতে পারে নাই। জোরে বলুন ঠিক কি না? সুতরাং কোরআন হলেন মানবতার মুক্তির সনদ। কোরআনই মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে। পৃথিবীতে আমার জানা মতে কোরআন ছাড়া অন্য কোনো হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারে এমন কোনো গ্রন্থ আমার জানা মতে আমার নজরে পড়ে নাই, আসেও নেই, আসবেও না। চিল্লায় কোন ঠিক কি না? এই কোরআন হলো সেরা হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। কোরআন হলো হেদায়েতের গ্রন্থ। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই জাতির জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কেবলমাত্র কোরআনে কারীম দিয়েছি। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কাছে আমরা আসি না নাই? আসি। কোরআন থেকে দূরে থাকা যাবে না। আমার ভাইয়েরা, এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, তুমি এত বড় কিতাব, তুমি কেন এসেছো বলো? কোরআনে কারীম বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 16 নম্বর রুকুর 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইন্না, নিশ্চয় অবশ্যই, আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব, হে রাসূল, হে নবী, আপনার উপরে কিতাব নাজিল করেছি, বিল হাক্কি, সত্য সহকারে নাজিল করেছি। কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। আল্লাহ বলছেন সত্য সহকারে নাজিল করেছি। কেন করেছি? কোরআনে কারীম বলতেছেন লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের ভিতরে সকল সমস্যার সমাধান দেওয়া যায়। সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। ঠিক কিনা বলেন? জেনার সমাধান আছে না নাই? চোরের সমাধান আছে না নাই? কারো প্রতি যদি কেউ অপবাদ দেয় তার সমাধান আছে না নাই? আমার ভাইরা, নামাজ কিভাবে পড়বেন সেই সমাধান আছে না নাই? ওযুর ফরজ কয়টা সমাধান আছে না নাই? সফরে থাকলে আমি নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, এই সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন এসেছে সঠিকভাবে সমাধান দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সমাধান দিয়েছেন একটু বিস্তারিত বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজার পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা গেল একজন আগন্তুক যুবতী মহিলা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেছেন। হযরত ওমর তখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের লকাব আল্লাহ এত মর্যাদা দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের সামনে যুবতী আগন্তুক মহিলা ডেকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি হতে পারেন রাষ্ট্রের প্রধান, আপনি আমার সাথে জিনা করেছেন, জিনার বিচার চাই। হযরত ওমর ডাকতে বলতেছেন, এই মেয়ে, আমার সামনে কথা বলছো, তুমি কি জানো নাকি আমি কে? মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি মদিনার রাষ্ট্রের প্রধান, হতে পারেন আপনি প্রধান, আপনি আমার সাথে জিনা করেছেন, আপনি আমার বিচার করে দেন, কারণ আমার সতীত্ব নষ্ট হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? বিচার চাই। হযরত ওমরকে যখন রিকোয়েস্ট করলেন, হযরত ওমর বুঝতে পারলেন নিশ্চয়ই মেয়েটির কথার মধ্যে কোনো নিদর্শন রয়েছে। ডাক দিয়ে বলেন, মা রে, বলো তো কেন বারবার বলো আমি জিনা করেছি? হযরত ওমরের সামনে মেয়েটি বলতেছেন, আমিরুল মুমিনিন, হতেই পারে আপনি রাষ্ট্রের প্রধান, আপনার ছেলে আবু শামা এবং জঙ্গলের ভিতরে আমাকে জিনা করেছে, আমার সাথে জোর করে আমাকে ধর্ষণ করেছে, বিচার চাই। কিয়ামতের ময়দানে
আমি একজন গরিব দুঃখী মানুষ, সতীত্বের পাওয়ার নিয়ে আল্লাহর দরবারে উঠতে চেয়েছিলাম, কিন্তু আপনার সন্তান আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার ভাইরা আজও তাকায় দেখেন, 14 ফেব্রুয়ারি যত নারীর ইজ্জত নষ্ট হয় সারা বছরে এত হয় না। কথা কয় না ঠিক কিনা? আর ওইটার নাম দিয়েছেন ভালোবাসা দিবস। কথা কয় না ঠিক কিনা? ভ্যালিড টাইম নাকি বলে, ওইটা বলে বলে ভালোবাসা দিবস। আর আমি বলি যে ওইটা বেহায়া লুচ্চা দিবস। চিল্লা এখন ঠিক কিনা? বাগেরহাটে যাচ্ছিলাম সেদিনকে, বাগেরহাট না সরি বলছি, নড়াইলে যাচ্ছিলাম সেদিন 14 ফেব্রুয়ারি। এই যে গেল 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি যাচ্ছিলাম বাগেরহাটে নড়াইলে। তো যাতে লেগে দেখলাম যে আমি জানি না আজকে 14 ফেব্রুয়ারি, আমার স্মরণও নেই। 14 ফেব্রুয়ারি জানি, কিন্তু আজকে তো এই ভালোবাসার দিবস জানি না। ওখানে যাওয়ার পরে দেখলাম মেয়েরা এত সুন্দর করে সেজে গুজে বের হয়েছে, কারো বুকে উড়না নাই, সব উহুদ পাহাড়গুলো সব স্পষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমার দেশের মেয়েদের মডেল দেখলে মনে হয় শয়তান লজ্জা পায়, শয়তান লজ্জা পায়। ওড়না দেওয়ার কথা ছিল মাথায় আর বুকে, শরীরটাকে হেফাজত করার জন্য। আজ মেয়েরা বোরকা মাথায় দেয় না, উল্টা এই পারে পাল করে ওই পাট দিয়ে পাল করে রাখে। কথা কয় না ঠিক কিনা? যেমন পোশাক পরা দরকার ছিল তেমন পোশাক পরা দরকার, তা পরে না। আজ যা সব দানা কাটে, ওই যে ভারতের সিরিয়ালের যে পোশাক, ওই পোশাকগুলো আমাদের মেয়েদের গায়ে উঠেছে। মেয়েদের দোষ নাই, মেয়েদের দোষ নেই, মেয়েদের দোষ নেই, দোষ আমার আর আপনার। ঠিক কিনা? কারণ আমি বাবা হিসাবে আমার মেয়ের দায়িত্ব পালন করতে পারি নাই, আমি ছেলে হিসাবে আমার বোনের দায়িত্ব পালন করতে পারি নাই, আমি বাপ হিসাবে আমার ছেলের দায়িত্ব পালন করতে পারি নাই। আমি যদি বলতাম ও রহিমা তুমি আমার একমাত্র মেয়ে, যখন রাস্তা দিয়ে বের হবা হঠাৎ খবরদার বেপরদা ভাবে বের করতে পারবা না, যদি বের হও ভাতের চাউল বন্ধ। আমার মনে হয় এই চাপায়ের এলাকার একটা নারীকেও বেপরদায় পাওয়া যেত না। ঠিক কিনা? ওদের দোষ দিয়ে লাভ কি? দোষ তো আমাদের, দোষ আমাদের। কারণ আমরা হলেন নারীর অভিভাবক। হাজারো যুবতী মেয়েকে সাজায়া গুজায়া বাপের মাথায় হাইরে বড় টুপি, মাথা ইয়াব, দাড়ি ইয়াব বড়, আমার সাথে বড় বড় দাড়ি, গায়ে পাঞ্জাবি, আর মেয়ে পিছনে করে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে উহুদ পাহাড় নিয়ে যাচ্ছে। বলতে লজ্জা লাগে। একটা কথা বিশ্বাস করো মুসলমান, নবীজি বলেছেন যার লজ্জা নাই, যার হায়া নাই, তার ঈমান নাই। ঠিক কিনা? যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, তার ঈমান নাই। ঈমানদার কখনো বেপরদা ভাবে চলতে পারে না। ঠিক কিনা? কোরআন এসেছে মানুষকে পর্দা শেখার জন্য, ভদ্র বানানোর জন্য। আজ বেপর্দ হয়ে গেছি, অভদ্র। পার্কগুলো বানিয়েছেন মাশাআল্লাহ, বাংলাদেশের অধিকাংশ পার্ক উনি বানিয়েছেন এমন ভাবে জোড়ায় জোড়ায় বসে থাকার সুযোগও আছে। আবার চতুর্দিকে বেড়া দেওয়ার মধ্যে বসে থাকে, কি করে ও দেখাও যায় না। কথা হয় না ঠিক কিনা? ভয় লাগে ওখানে যেতে। প্রিয় ভাই সব, কোরআন এসেছে মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে আছেন, মেয়েটি বলতেছেন আপনার ছেলে আবু শামা আমার সাথে জিনা করে আমার সতীত্ব নষ্ট করেছে, আমি কি জবাব দেব কিয়ামতের দিন? আপনি বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখেন আবু শামা খাবার খাচ্ছে। হযরত ওমর বীরের মতো গর্জন দিয়ে বলে, আবু শামা, বাহিরে একটি মেয়ে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন তুমি নাকি তার সাথে অমুক জঙ্গলের মধ্যে জিনা করেছো, ব্যাপারটা কি সত্য নাকি? আবু শামা ডাক দিয়ে বলছেন, আব্বা জান, আমি মদ পান করে নেশায় আশ্বস্ত হয়ে বুঝতে পারি নাই ওর সাথে জিনা করেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর একবার কোরআনের দিকে তাকানলি তাহকুমা বাইনান নাস, কোরআন এসেছে সঠিক সমাধান দেওয়ার জন্য, বিচারের জন্য। চিল্লায় গন্ডি কিনা? হযরত ওমর বলতেছেন, আবু শামার খেয়ে নাও তাড়াতাড়ি, কোরআন আমাকে যা বলতেছেন তাই করতে চাই, খেয়ে নাও তাড়াতাড়ি, বিচার হবে কোরআন দিয়ে। ওমরের স্ত্রী দৌড়ে এসে বললেন, পানের স্বামী আমার, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্য জাহানের প্রেসিডেন্ট খলিফা। আপনি যদি আমার সন্তানের বিচার না করে বিচার ক্যান্সেল করে দেন, কে আছে মক্কা মদিনায় এমন দুঃসাহস আপনার বেটার বিচার করতে পারে?
কথা কয় না ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রধানমন্ত্রীর ছেলে যদি কোনো অপকর্ম করে আর এটা যদি প্রধানমন্ত্রী বিচার না করে, বাংলাদেশের প্রশাসন সব মিলাও বিচার করা সম্ভব না, ঠিক কিনা? আমার স্ত্রী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমার, আপনি এত বড় বীর আর আপনার সামনে কেউ কথা বলার নেই। হযরত ওমর একবার বিবির দিকে তাকায় আর একবার কোরআনের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, বিবিরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা নূরের ভিতরে বলেছেন, কোন যদি বিবাহিত ছেলে হোক আর মেয়ে হোক জিনা করে, তাহলে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে দূর থেকে পাথর দিয়ে হত্যা করো। কোন অবিবাহিত ছেলে যদি জিনা করে, মেয়াতা 100 বেতাঘাত করে ওর বিচার ফায়সালা করো। কোরআনে কারীম আমাকে বারবার বলতেছেন, আমার ছেলে হোক, আমি হতে পারে প্রেসিডেন্ট, কিন্তু অপরাধ যা করে সেটা মাপ পাওয়ার না, ঠিক কিনা? এমন বিচারক যদি বাংলাদেশে থাকতো, আমার মনে হয় এত নারীর যৌবন হারাইতো না। সোনার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খেয়ে নাও। আবু শামার আর খাওয়া হয় না, আগামীকাল বিচার হবে, বিচার হবে। নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছে, আমি জিনা করেছি। হাজার হাজার মানুষ ডাকা হলো। এরপরে কাজী নির্ধারণ করা হলো, চাবুক মারার জন্য, বেতাঘাত করার জন্য 100 বেতাঘাত করবেন। কাজী নির্ধারণ করা হয়ে গেল। সমস্ত মানুষের জনগণের মাঝখানে আবু শামাকে হাজির করা হলো। কাজীর হাতে বেত উঠায় দেওয়া হলো। হযরত ওমর কোরআনে কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করে কাজীকে বুঝাই দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, হৃদয়ের মধ্যে যেন আল্লাহ ছাড়া কারো ভয় না থাকে। একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন। হযরত ওমরের ছেলে আবু শামা অন্যায় করেছে, হতে পারে প্রেসিডেন্টের ছেলে, অন্যায়কারীকে সাপোর্ট করা যাবে না। কাজী সাহেব, সত্য করে বলছি, ওমরের ছেলে বলে ভয় রাখা যাবে না, হৃদয়ের মধ্যে ভয় থাকবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, একমাত্র আল্লাহর ভয়। চিল্লা এখন ঠিক কিনা? বেতাঘাত করতে শুরু করে দাও, আস্তে আস্তে করে আটকাচ্ছেন, বেতাঘাত করবেন। এক এক করে 3টা আঘাত করলেন। হযরত ওমরের মাথায় এত মেজাজ খারাপ হয়ে গেছে, 3টা আঘাত এমন ভাবে করেছে, মনে হচ্ছে ওমর মাটিতে আর নেই, মনে হচ্ছে আসমানে চলে গেছে। দৌড়ায় গেলেন, ব্যাট কেড়ে নিলেন আর বলেন, কাজী সাহেব, আমি তোমাকে আগেই বলেছি, ওমরের ছেলে হতে পারে, কিন্তু বিচার ছাড় হবে না। আঘাত করতে গিয়েছ, ওই আঘাতের মধ্যে দেখা যাচ্ছে তুমি কাঠ চুরি করতেছো, মনে করতেছো ওমরের ছেলে, ভয় করতেছো নাকি? না, হতে পারে না। আঘাত এমনি করে করা যাবে না, আমার হাতে দাও। হযরত ওমর নিজ হাতে বেত উঠালেন, 3টা আঘাত করেছিলেন কাজী সাহেব। হযরত ওমর 3টারে মিলায় একটা বানায় দিলেন। একটা বানায় 2টা থেকে শুরু করলেন, 2, 3, 50টি আঘাত করার পরে হযরত আবু শামা জ্ঞান হারায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁপাচ্ছেন, এত হাঁপায় শুরু হয়ে গেল। ডাকতে বলে, আমার এলাকার মানুষেরা রে, একটু পানির ব্যবস্থা করে দাও। পানি নিয়ে আসা হলো। হযরত ওমর নিজে পানি পান করলেন, ছেলেকে পানি পান করালেন, ছেলে সুস্থ হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার স্বস্তি ফিরে পেলেন। হযরত ওমর আবার ব্যাট তুলে নিলেন, ব্যাট তুলে নিয়ে আবু শামার দিকে যাচ্ছেন। এলাকার মানুষের চিন্তা করে, ওমরের বুঝি রাগ কমে নাই, ওমর তো আজকে কোরআনের বিচার করবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে দিলেন। একটা নয়, 2টা না, 80টা বেতাঘাত করার পরে আবু শামা তো দূরের কথা, আবু শামা আর দুনিয়ার জমিনে পরপারে চলে গেছেন। এমন বিচারক যদি বাংলাদেশে থাকতো, আমার ভাইরা, তাহলে বাংলাদেশে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, ওই সময় যদি এই বিচারটা হতো, বাংলাদেশে এত দলাদলি থাকতো না, ঠিক কিনা? বিচার কিন্তু হয়নি, ঠিক না বে ঠিক? আপনারা ভালো জানেন, আমার বয়স কম। প্রিয় ভাই সব, সেই কথাই বলছি, ওমরের মতো যদি আজও যদি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, ও নবী, তোমাকে ডাইরেক্ট বলতেছি, খবরদার বিশ্বাসঘাতকদের পক্ষ নিবা না, অপরাধীদের পক্ষ নিবা না। আজ কিন্তু আওয়ামী লীগের লোক চুরি করলে, ও যদি ধরা পড়ে যায়, এমপি সাহেব শুধু মোবাইলের মধ্যে একবার বলে, স্যার আমার দলের লোক, সব মাপ।
কথা কয় না রে, কথা কয় না। বিএনপি যখন ক্ষমতায় যাবে, ঠিক মোবাইলে ফোন চোর ধরার পরে একবার দারোগার কাছে বলবে, স্যার এটা কিন্তু আমার দলের কর্মসূচি পালন করে। ও মা, কথা কয় না, ঠিক না বেঠি? হচ্ছে তো তাই। হযরত ওমর বলতেছেন, আমি হতে পারি খলিফাতুল মুসলিমিন, আমার আদালতে জবাব দেওয়া লাগবে, আর আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ৮০টা বেতাঘাত করার পরে আবু শামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, হযরত ওমর এবার এতটুকু দ্বিধার মধ্যে মায়া নেই। যখন আবু শামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মরা লাশটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে জড়ায় ধরেছেন, চোখের পানি ফিরে দিয়ে কান্দার বলে, আবু শামা রে, আমি বাপ হয়ে তোর সাথে নিষ্ঠুর আচরণ করেছি, আমার হৃদয়ের মধ্যে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। আবু শামা রে, তুই আমার পরে রাগ করিস না রে আবু শামা। আমি ওমর বলতেছি, যেই জেনার দায়ে আজকে দুনিয়ায় বিচার হয়ে গেল, কিয়ামতের লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে এই বিচার আল্লাহ রব্বুল আলামিন আর তুলবেন না। আবু শামা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে ১০০টা বেতাঘাতের বিনিময়ে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে জিনার দায় থেকে আবদ্ধ হয়ে গেলে, আর জিনার দায় থেকে মুক্ত হয়ে গেলে, এই বিচার যদি কিয়ামতের ময়দানে হতো রে আবু শামা, কিয়ামতের কঠিন ময়দানে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নাম হতো, আর মাফ হইতো না। আবু শামা, আমি ছেলে হিসাবে তোমার বিচার করেছি, আমি বাবা হিসাবে বেঁচে গেলাম, রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে বেঁচে গেলাম। নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, কিয়ামতের ময়দানে ৭ শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারা হলেন দুনিয়ায় যারা নেই বাদশা, নেই বিচারক। ঠিক না বে ঠিক? হযরত ওমর আমার মনে হয় সেই দিন সেই ছায়া পাবে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ যদি দিলেও দিতে পারে, আল্লাহ যেন দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সুতরাং সেই কথায় ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা দিয়েছি সঠিকভাবে ন্যায়ভাবে বিচার করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, 12টা তো বেজে গেছে, শেষ করে দেব। চালাবো? খারাপ লাগতেছে না আপনাদের? কষ্ট লাগতেছে না? প্রিয় ভাই সব, বসেন, আর 5টা মিনিট কথা বলি। কোরআনে কারীম বলতেছেন, এই কোরআনে কারীম শুধু এখানেই শেষ করেনি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাগুলি শোন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ডাক্তার প্রেসক্রিপশন করতে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশনে ভুল হতে পারে, কোন দার্শনিক লিখতে গিয়ে ভুল হতে পারে, কোন ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করতে গিয়ে তার ম্যাপের ভুল হতে পারে, কারণ তার জ্ঞান আল্লাহর জ্ঞানের সাথে কম না বেশি? কম। কিন্তু আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনে কারীম এমন কিতাব, লাদাইনা লাআলিয়্যুন হাকীম, জ্ঞানে পরিপূর্ণ, যা দরকার কোরআনের মধ্যে সব দিয়েছেন কে? আল্লাহু আকবার। এটা হলো সেই কিতাব যা জ্ঞানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি সাকসেসফুল হতে চান, তাহলে কোরআনের আইন নিয়েই সাকসেসফুল হতে হবে। ঠিক কিনা? আমরা উদারত আহ্বান জানাবো, দীর্ঘায়িত আর করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআনের মতো এত জ্ঞানী কিতাব আকাশের নিচে জমিনের পরে আর হতে পারে না, হবেও না। যা চ্যালেঞ্জ করে করে বলেছেন, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ না, এটা স্বয়ং আল্লাহ তাআলা তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআনের স্পর্শে আছেন কারা কারা দেখি? হ্যাঁ, একবার তাকবীর দেন তো ভাই, কে দিতে পারেন? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, এরপরে উদারত আহ্বান জানাতে চাই, কোরআনের সাথে আছেন। আচ্ছা, কোরআনের মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান না? চান না? কেউ উঠবেন না, সব বসে থাকবেন। একটা কথা আমি আপনাদের কাছে বলবো, আমি এই যে এতক্ষণ ধরে কোরআনের কথা বললাম, বানিয়ে বলেছি? হ্যাঁ, দলিল সহ বলেছি। কত সূরা, কত নাম্বার সূরা, কত নাম্বার পারা, কত নাম্বার রুকু, কত নাম্বার আয়াত, শেষে মাঝে সব কিন্তু বলেছি। ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, এই কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, দুনিয়া থাকবে, এমনকি কোরআন দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনও
থাকবে, কিয়ামতের দিনও কোরআন থাকবে। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজ কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে বান্দাকে শোনাবেন। সেই তেলাওয়াত শুনতে চান? সেই তেলাওয়াত শুনতে চান? কারা কারা চান দেখি দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।